এক সুন্দরী নারী আদালতে বসে গোপনে ডানগালে ছন্দময়ভাবে চাপড় মারছিল, আর আশ্চর্যের বিষয়, বন্দী থাকা ভয়ঙ্কর এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি সেটি দেখেই নিয়মিতভাবে চোখের পাতা ফেলতে শুরু করল। আসলে তারা দুজন মোর্স কোডের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করছিল। নারীটি তার প্রেমিককে জেল ভাঙিয়ে পালাতে সাহায্য করার পরিকল্পনা করছিল, কিন্তু কয়েদির পাঠানো তথ্য এতটাই জটিল ছিল যে মেয়েটিকে সবকিছু খাতায় লিখে রাখতে হলো। ঠিক তখনই বিচারক ঘোষণা দিলেন 2 দিন পরই সেই কয়েদির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তবুও বন্দির মুখে কোনো ভয় ছিল না, কারণ সে ইতোমধ্যে প্রেমিকার সঙ্গে এক ভয়ঙ্কর পালানোর পরিকল্পনা তৈরি করে ফেলেছে। এরপর মেয়েটি মোর্স কোডে পাওয়া নির্দেশনা অনুসরণ করে পৌঁছে গেল এক নির্জন রাস্তায়। সেখানে বাম দিক থেকে গোনা তৃতীয় ইটটিতে চাপ দিতেই দেওয়াল ধীরে ধীরে খুলে গেল। ভেতরে লুকিয়েছিল এক বিশেষভাবে পরিবর্তিত সুপারকার। তারপর সে গাড়ি চালিয়ে পৌঁছল 37 কিলোমিটার দূরের পাহাড়ি এলাকায়। গাড়ি থেকে বিশেষ সংকেত পাঠানো মাত্র পাহাড়টাই বিশাল পাথরের দরজার মতো খুলে গেল, কারণ পাহাড়ের ভেতরে গোপনে তৈরি করা হয়েছিল এক বায়োকেমিক্যাল গবেষণাগার। ভেতরে ঢুকে মেয়েটি একটি সিন্ধুকে মোর্স কোড প্রবেশ করালো। তারপর প্রেমিকের নির্দেশ অনুযায়ী তাক থেকে তুলে নিল রহস্যময় লাল রঙের একটি ওষুধ। এরপর শুরু হলো পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। মেয়েটি আকর্ষণীয় পোশাক পরে দেখা করতে গেল সেই বিচার মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে, যে বহু বছর ধরে গোপনে তাকে ভালোবাসত। কিন্তু মন্ত্রী বুঝতেই পারল না সে কত বড় ফাঁদে পা দিতে যাচ্ছে। বরং মেয়েটির সৌন্দর্যে পুরোপুরি মুগ্ধ হয়ে সে প্রতিশ্রুতি দিল তার জন্য যে কোনো কিছু করতে রাজি। সুযোগ বুঝে মেয়েটি টেবিলের ওপর থাকা পত্রিকা তুলে দেখিয়ে বলল সে সেই কুখ্যাত মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সঙ্গে দেখা করতে চায়। এই অদ্ভুত অনুরোধে মন্ত্রী মুহূর্তেই হতবাক হয়ে গেল, কারণ বন্দিটি ছিল অসংখ্য ধনী ব্যক্তিকে লুট করা ভয়ঙ্কর অপরাধী। তবুও মেয়েটিকে খুশি করার জন্য মন্ত্রী শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। তবে তার একটি শর্ত ছিল, মেয়েটিকে তার সঙ্গেই জেলে যেতে হবে। কিন্তু মন্ত্রী জানত না এটাই ছিল মেয়েটির আসল পরিকল্পনা। জেলে পৌঁছে মন্ত্রী ও জেলার বিশেষ অনুমতিতে মেয়েটিকে বন্দির সঙ্গে দেখা করার সুযোগ দিল। 8 ঘন্টা পর মেয়েটি ও মন্ত্রী সেখান থেকে বেরিয়েও গেল। সবকিছু স্বাভাবিক বলেই মনে হচ্ছিল, কিন্তু পরদিন মৃত্যুদণ্ড কার্যকর করার সময় হঠাৎ এক পুলিশ কর্মকর্তা সন্দেহ করে বসল, কারণ সে লক্ষ্য করেছিল বন্দিটি জেলে আসার পর থেকেই অস্বাভাবিকভাবে নিশ্চুপ ও স্থির আচরণ করছিল। ঠিক যখন ফাঁসির যন্ত্র চালু হতে যাচ্ছিল, তখনই পুলিশ কর্মকর্তার মনে পড়ে যায় সে আগে বন্দির বাড়িতে অনেক মানব মুখোশ খুঁজে পেয়েছিল। বিষয়টি বুঝতে পেরে সে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড থামানোর নির্দেশ দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এক ভয়ঙ্কর শব্দের সঙ্গে সঙ্গেই বন্দির মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর মুখোশ খুলতেই সবাই স্তব্ধ হয়ে যায়, কারণ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি আসলে সেই কয়েদি মাইক ছিল না, সে ছিল বিচার মন্ত্রণালয়ের মন্ত্রী নিজেই। ঘটনাটি মুহূর্তেই পুরো আদালতকে হতবাক করে দেয়। আসলে মাইকের প্রেমিকা নিজের সৌন্দর্য ব্যবহার করে মন্ত্রীকে ফাঁদে ফেলেছিল। জেলে দেখা করার সুযোগ পাওয়ার পর দরজা বন্ধ হতেই মেয়েটি লাল রঙের ওষুধ ব্যবহার করে মন্ত্রীকে অচেতন করে ফেলে। তারপর মাইক লোহার রড দিয়ে হাতকড়া খুলে নেয়। ওষুধের প্রভাবে মন্ত্রী সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লে মাইক নিজের সঙ্গে আনা মানব মুখোশ পরে মন্ত্রীর রূপ ধারণ করে। অন্যদিকে অজ্ঞান মন্ত্রীকে মাইকের ছদ্মবেশে জেলে রেখে যাওয়া হয়। কিন্তু এখানেই শেষ নয়। জেল থেকে পালানোর পর মাইক মন্ত্রীর পরিচয় সরাসরি তার অফিসে পৌঁছে যায়। তার অসাধারণ চুরির দক্ষতা ব্যবহার করে সে